আজকে আমেরিকাতেও হরিনাম হয়, জাপান জার্মানেও হরিনাম হয়, সারা বিশ্বে হরিনাম চলছে। কিন্তু একবার ভেবে দেখেছেন, আজ আমরা হরিনাম শুনতে বসেছি, এই যে আজ আমরা অনুষ্ঠান করছি, কিন্তু এমন ফাঁকা মাঠে প্যান্ডেল করে যে হরিবাসর করা যায়, এটা কিন্তু শিখিয়ে দিয়ে গেছে মহাপ্রভু। কেন তিনি এ কাজটা করেছিলেন জানেন? তিনি যখন বাংলার মাটিতে এলেন, এসে দেখলেন যে সনাতন ধর্মের মানুষ আছে, কিন্তু মানুষ যে যা সব ভাগাভাগি হয়ে আছে। আজ যেমন আমরা এখানে সবাই বসে আছি, কিন্তু মহাপ্রভু যখন আসেনি তখন সমাজ কেমন ছিল জানেন? এই সমাজকে 4 ভাগে ভাগ করে রাখা ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যে যার কাজ ছিল আলাদা। ব্রাহ্মণরা যাগযজ্ঞ পূজা অর্চনা করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর মুচি, মেথর, কেওর, বাগদি ছোট জাতের মানুষগুলো পরের বাড়িতে চাকরানি করে ওদের পেট চালাতে হবে। দেখুন ছোট জাতের মানুষগুলোকে কোন জায়গায় রেখেছিল? ওদের পরের বাড়িতে চাকরানি করতে হবে, ওরা কোনো চাকরি করতে পারবে না। শুধু তাই নয়, এখন মা কালীর মন্দিরে যে কোনো মানুষ গিয়ে প্রণাম করে, কিন্তু তখনের সমাজে এই যে কোনো মন্দিরে ব্রাহ্মণ ছাড়া কারো ওঠার অধিকার ছিল না। ঠাকুর ঘরের চৌকাটে পা রাখার অধিকার অন্য কোনো মানুষের অধিকার ছিল না। ভগবানকে যে প্রণাম করবে, প্রণাম করার অধিকার দেয়নি ব্রাহ্মণরা। আজকে আপনাদের ঘরে ঘরে সব ঠাকুর আছে, কিন্তু তখন ব্রাহ্মণের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে কোনো দেব দেবী ঠাকুরের পুজো চলবে না। শুধু তাই নয়, আপনার মাসির বাড়ি যদি 5 কিলোমিটার দূরে হয়, আর 5 কিলোমিটার দূরে যদি কোনো ব্রাহ্মণদের বাস থাকতো, তাহলে আপনি ওই রাস্তা দিয়ে যেতে পারবেন না, ওটা ব্রাহ্মণদের রাস্তা। আপনাকে 10 কিলোমিটার ঘুরে আপনার মাসির বাড়ি, পিসির বাড়ি যেতে হতো। মহাপ্রভু এসে দেখলো যে মানুষ আছে, কিন্তু যে যার তো সব ভাগাভাগি। যে ব্রাহ্মণে হেও হিন্দু, যে মুচি মেথরে সেও সনাতন ধর্মের মানুষ, কিন্তু এরা এক নেই। এক যদি না হয়, ব্রাহ্মণে চণ্ডাল, মুচি, মেথর, বাগদি যদি এক না হয়, তাহলে এই সনাতন ধর্মটা নষ্ট হয়ে যাবে। একটা লাঠি যে সে ভেঙে ফেলতে পারে, কিন্তু 10টা লাঠিকে এক করে দিলে ক্ষমতা নেই ভাঙা। তাহলে এই ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, উঁচু জাত, নিচু জাত, মাস্টার, ডাক্তার, উকিল, এদের যদি সবাইকে আমি এক জায়গায় টেনে আনতে পারি, তাহলে এই হিন্দু সনাতন ধর্মটা রক্ষা পাবে। ভেবে দেখুন, দুটো ভাই নেমে পড়ল কাজে আমাদের ঘরে এক করার জন্যে। কোন সময়? বাংলার মাটি যখন শাসন করছিলেন নবাব হোসেন শাহ, ইতিহাসের পাতা খুলে দেখবেন, নবাব হোসেন শাহ এই পশ্চিমবঙ্গের মাটি শাসন করছে, মুসলিম রাষ্ট্র, যেখানে নবাব হোসেন শাহ রাজত্ব করছে। ঠিক সেই সময় দুটো ভাই দাঁড়িয়ে বলে উঠল যে मैं हूं निमाई पंडित, आय আমার কাছে আয়।
তোদের এমন একটা রাস্তা দেখিয়ে দিয়ে যাব, এক রাস্তাতেই তোরা জীবনে শান্তি পাবি। সে রাস্তাটা কি? টাকা পয়সা দিয়ে তিনি এক করলেন না, এক করলেন কিসের দ্বারায়? হরি বল। তিনি দাঁড়িয়ে বলল, বল হরি বল, হরি বল। না সবাই বলল না, কিছু বাকি রইল, তাই আর একবার হরি বল, হরি বল। তোরা আয়না ছুটে, আয়না ছুটে নে না লুটে, এই হরি নাম, এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরি নাম, এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরি নাম, এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরি নাম, এই কৃষ্ণ নাম। তোদের মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে। তোদের মানব জনম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি, মানব জনম ধন্য হবে, আর মনে তোরা শান্তি পাবি। মানব জনম ধন্য হবে। আয়না ছুটে, আয়না ছুটে নে না লুটে, এই হরি নাম, এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরি নাম, এই কৃষ্ণ নাম। তোরা আয়না ছুটে হরি বল। হরি বল। তোমার নাম কি? আমার নাম নিমাই। তুমি কেউ দেখতে ভালো না, না নিমাইয়ের কথা বলছি। তুমি যেটা বলাতে চাইছো, তুমি যেটা বলাতে চাইছো, এটা আমরা বলতে চাই। আস্তে, তুমি যেটা বলাতে চাইছো এটা আমরা বলতে চাই, কিন্তু আমরা তো ছোট জাত, তুমি তো ব্রাহ্মণ, আমাদের কাছে ছুটে এলে তুমি। আমরা ছোট জাত, মুচি মেথর বাগদি, কোনো ব্রাহ্মণ আমাদের দিকে ফিরেও তাকায় না। আর তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে আমাদের সঙ্গে তুমি এগিয়ে আসছো, ছুঁলে জাত চলে যাবে। নিমাই বলল, জাত কাকে বলে জানিস? শোন ভাই, জাত জাত করিস কেনে? জাত ধুয়ে কি জল খাবি? দিন দয়ালের করলে সেবা, একদিন ভগবানের দেখা পাবি। কে হিন্দু, কে মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ বা যায় শ্মশান ঘাটে, কেউ বা কবরে স্থান। দুদিনেরই আসা যাওয়ায় মরে গেলে হবি মাটি। তাই দিন দয়ালের করলে সেবা, তোরা আসল হবি খাঁটি। কীর্তন করাচ্ছে কমিটির মানুষ, লক্ষ্য করুন, এতে তো সবার পুণ্যি, কিন্তু ভক্ত সেবার আয়োজন আছে তো, এখানে আছে। একবার ভেবে বলুন তো, এরা কি সেই মহাপ্রভুর কথা মেনে চলছে না? দিন দয়ালের করলে সেবা, তবে আসল হবি খাঁটি। তাহলে এরা কি 2-3 হাজার মানুষকে কি সেবা দিচ্ছে না? দিন দয়াল কাঙালের কি সেবা দিচ্ছে না? এরা কি শুধু বিচার করে দিচ্ছে, না তুমি খেতে আসবে, অমুক জন আসবে না? পূর্ণ লাভ কিসে পাওয়া যায়? শুধু হরিনাম শুনে নয়, ভগবানকে পাওয়ার রাস্তা অনেক আছে। বলে দিচ্ছি, যেদিনকে ভক্ত সেবা হবে, আপনার বাড়ির যদি চাষের একটা বেগুন থাকে ওখানে দিয়ে যাবেন, যদি একটা কুমড়ো থাকে আপনি দিয়ে যাবেন, যদি আপনার ঘরে চাল থাকে 2 কিলো দিয়ে যাবেন, যদি আলু থাকে 1 কিলো দিয়ে যাবেন। আচ্ছা বলুন তো, আপনি কোনোদিন একা 3000 ভক্ত সেবা দিতে পারবেন না, কিন্তু 3000 ভক্ত সেবা দিতে গেলে যদি 2 বস্তা আলু লাগে,
আপনার 1 কিলো আলু কিন্তু সেই 2 বস্তার মধ্যেও গেল। ভেবে দেখুন, তাহলে 2 বস্তায় আলুই যদি 3000 ভক্ত সেবা হয়, তাহলে আপনার 1 কিলো আলু কিন্তু অতি মেশানো আছে, তাহলে আপনিও 1 কিলো আলুতে 3000 ভক্তের সেবা দিন। হরি বল, হরি বল। তাহলে বলুন, আপনার একটা বেগুন 100 কিলো বেগুনের মধ্যে মিশ্রিত হলো, তাহলে আপনি একটা বেগুনের দ্বারায় কেন পারবেন না 3000 ভক্তের সেবা দিতে? তাহলে শুধু কি হরিনাম শুনলে ভগবানকে পাওয়া যায় গো? না, তিনি বললেন তাকে পাওয়ার হাজার হাজার রাস্তা আছে। বলুন তো, এদের দেখবেন সমস্যাটা কোন জায়গায়? 3000 ভক্ত সেবা হবে, শুধু মাইকে অ্যালাউন্স করছে সবজি কাটার জন্য চলে এসো, সবজি কাটার জন্য চলে এসো। আচ্ছা বলুন তো, আপনি সবজি কুটে আপনার স্বামীকে খেতে দিয়েছেন, শ্বশুরকে খেতে দিয়েছেন, শাশুড়িকে খেতে দিয়েছেন, আপনার পরিজনকে খেতে দিয়েছেন, কিন্তু আপনি যদি ভক্ত সেবায় যদি একটু সবজি কুটে দেন, তাহলে বলুন তো আপনার সবজি কোটায় কে সেবা করবে? তাহলে কত সাধু সেবা করবে, কত বৈষ্ণব সেবা করবে, উপরন্তু আপনি নিজে কুটে ভগবান ভক্তের সেবা দিতে পারেন। হরি বল, হরি বল। কিন্তু আমরা এইগুলো করে থাকি না, আমাদের ডাকাডাকি করতে হয়। কেন ডাকাডাকি করবে মা? একটা দিন ছুটে আসুন, গ্রামের এত মানুষ আছে, কেন এর জন্য প্রয়োজন? কেন মাইক দিয়ে অ্যালাউন্স করবে? আপনাদের বাড়িতে বটি নিয়ে চলে আসুন, আলু নিয়ে চলে আসুন, চাল নিয়ে চলে আসুন, দিয়ে দিন। এই যে হরিনাম শুনতে বসেছেন, বলুন তো, ঠাকুর ঘরে গেলে ভগবানকে কিছু দিতে হয়, তাহলে আপনারাও তো ঠাকুরেরই ঘরে এসেছো, কি হরিবাসর মানে ভগবানের ঘর। তাহলে এই ঠাকুর ঘরে আপনারা এলেন, কি নিয়ে এনেছেন? আঁচলে পয়সা এনেছেন আমাকে দেবে বলে? দরকার নেই, দিতে হবে না, দিতে হবে না। আপনি এক কাজ করবেন, যে পয়সা আমাকে দেবেন সেই পয়সায় 10 টাকা ধূপ কিনে আনুন, এখানে জেলে দিন। 10 টাকার বাতাসা। আজ এক কাজ করুন, ওনাকে একটু সমস্যা করছে আমার, সিদ্ধান্ত কিছু একটা নিন, নাহলে তো আমার কীর্তনে সমস্যা হবে। যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এগুলো মেনে চলতেই হবে। যখন যেমন তখন তেমন, এটা কীর্তনের পরিবেশ, এটা ধামাকা নয়, এটা অর্কেস্ট্রা নয়। এখানে তো সেই পরিবেশটা নষ্ট হলে হবে না। তাহলে এগুলো আমাদের জানতে হবে, কি এগুলোই তো সঠিক, এগুলোই তো আমাদের জীবনে ভুল। আসতে জয় নিতাই, জয় নিতাই, ঠিক আছে আপনারা করুন, না সমস্যা। আপনাদের এদিকে তাকান না, বলুন এগুলো সামান্য জিনিস, আমরা কত ভুল করে থাকি। তাহলে 10 টাকার যদি আমি ধূপ কিনে দিয়ে থাকি, তাহলে 10 টাকার ধূপের গন্ধ ভগবানও পাবে, হাজার হাজার ভক্ত বসে থাকে তারাও পাবে। তাহলে 10 টাকা ধূপের দ্বারায় আপনি হাজার হাজার ভক্তের সেবা দিচ্ছেন। আপনি 10 টাকার বাতাসা কিনে নিয়ে নেন, সেই 10 টাকার বাতাসাতে তো 100 জন সেবা পাচ্ছে। এগুলোই তো জীবনে, এগুলোই তো ভগবানকে পাওয়ার রাস্তা। এই রাস্তাগুলো, এগুলো আমার কথা নয়, এগুলো আমার কথা নয়। মহাপ্রভু তিনি কাছে টেনে নিয়ে ওই ছোট জাতের মানুষগুলোকে কাছে টেনে নিয়ে তিনি এমন মানুষের কাছে এগিয়ে গেলেন, এইভাবে তিনি এগিয়ে গেলেন, তারা বলে উঠল, তোমার কথাগুলো ভালো লাগছে গো, আমরা হরিনাম করতে চাই। কিন্তু হরিনাম করতে গেলে কোনো নিয়ম আছে কি? বলো, নিয়ম আছে কি? নিমাই বলেছিল, শোন, তেল মেখে স্নান করে, না মেখেও স্নান করে। কেউ ঘাটের ধারে দাঁড়িয়ে থাকে, ঠেলে দিলে হয়ে যায়। কেউ বিছানায় শুয়ে আছে, বালতিতে জল ঢেলে হয়ে যায়। তাহলে স্নান করার জন্য যখন নিয়ম নেই, তাহলে হরি কথা বলার জন্যে, হরি বলতে গিয়ে তোরা এত নিয়ম বার করছিস কেন?
কেন এত নিয়ম বার করে? কে বলেছে মালা পরেই হরিনাম করতে হবে? মালা না পড়লে হরিনাম করা যায় না? কে বলেছে হরিনাম করতে গেলে শুধু ধুতি পরতে হবে, প্যান্ট শার্ট পরে হয় না? কে বলেছে হরিনাম শুধু ঠাকুর ঘরেই করতে হবে? কেন রাস্তাঘাটে বাইক চালাতে চালাতে করা যায় না? সাইকেল চালাতে চালাতে করা যায় না? ঝাঁট দিতে দিতে করা যায় না? রান্না করতে করতে করা যায় না? বাসন মাজতে মাজতে করা যায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, বসে বসে করা যায়, যেমন প্রকারে হরিনাম করা যায়। কিন্তু শুরুটা তো করতে হবে, তাই না? শুরু না করলে শেষ কোথা থেকে পাবে? এই যে আপনারা সামনে বসেছেন, বলুন তো এ কি প্রথম দিন হরিনাম শুনছেন? শুনতে প্রথম দিন এসেছিলেন, সেদিন হয়তো বসেননি, দাঁড়িয়েছিলেন 10 মিনিট। দাঁড়িয়ে মনে মনে ভাবলেন, বাহ, এটা তো একটা সুন্দর জিনিস। তাহলে 10 মিনিট আপনার ভালো লাগলো, তার কোনো আসরে আবার খোঁজ নিলেন, আবার গিয়ে দাঁড়ালেন, 1 ঘন্টা দাঁড়ালেন, আবার হরিবাসরে গিয়ে বসলেন, 2 ঘন্টা বসলেন, আবার কোনো হরিবাসরে গিয়ে বসেই কাটিয়ে দিলেন, ঘাড়ও ঘোরাতে পারলেন না। তাহলে শুরু করেছিলেন বলেই তো আজকে শেষ করতে পারছেন, নইলে কোনো দিনের জন্য শেষ করা। হরি বল, হরি বল। সেই জন্য মহাপ্রভু বললেন আগে শুরু কর, শুরু না করলে শেষ পাবি না। অনেকে বলে আমরা মাছ মাংস খাই, আমি বলি খেয়েই কর, খেয়েই কর না, না খেয়ে তো এতদিন। একজন ফোন করেছে আমাকে, ফোন করে বলছে ঠাকুরজি আমি একটা মালা পরবো। আমি বলি পরো। তো তুলসী কাঠের মালা পরলে মালা খোলা যায়? আমি বলি প্যাঁচ সিস্টেম মালা হলে খোলা যায়, প্যাঁচ সিস্টেম মালা খোলা যায়। তো মালা পরবে আবার খুলবে কেন? বলে 1 সপ্তাহ পরে একটা বিয়ে বাড়ি পড়েছে, খাসির মাংসর ব্যবস্থা আমি শুনে নিয়েছি, জীবনে তো কিনে খেতে পারিনি, তো ভাবছি মালা পরতে বলছে 1 সপ্তাহ পরে খাসি, কি করব? আমি বলি একদিন মালা না পরেই তো খেয়েছো? বলে হ্যাঁ। আমি বলি মালা পরি এবার খাও। বলে এতে তো অপরাধ হবে। আমি বলি শোনো, মালা না পরে তো খেয়ে খেয়ে অপরাধ করছো, মালা পরো। যেদিন তুলসী কাঠের মালার কাজ শুরু হয়ে যাবে না, সেদিন আপনা থেকেই মন থেকে মাছ মাংস খাওয়ার ইচ্ছা তোমার চলে যাবে। বল, হরি বল। আর যতদিন না পড়ছো ও দেখলেই ছোঁক ছোঁক করবে। ওরে ভেলো মালার কাজ কি গো? এখানে যারা নিরামিষ আহার করে, আপনারা বলতে পারবেন যে জন্ম থেকে আপনারা নিরামিষ খেয়েছেন? খাননি। আপনাদেরও শরীরে মাছ মাংস রক্ত বইছে, কিন্তু আজকে আপনারা নিরামিষ আহার করছেন। কে বৈষ্ণব হয়ে গেছে, কে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, কে সব ছেড়ে নবদ্বীপে গিয়ে বসে আছে, বৃন্দাবনে গিয়ে বসে আছে, কিন্তু ওদের রক্ত তো মাছ মাংসরই ছিল। তাহলে সহজে হয়নি। ওরা হরিনাম শুনেছে, মালা পরেছে, জীবনে আস্তে আস্তে তবে ছেড়েছে। তাহলে কেন খাবে না? খাও না, খেয়েই শুরু করো, দেখবে জীবন থেকে তোমারও চলে যাবে, তুমি একদিন প্রকৃত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হয়ে। বল, হরি বল। মহাপ্রভুর এই শিক্ষাতে বলুন, তিনি যদি নিয়ম করে দিত, মহাপ্রভু যদি নিয়ম করে দিত যে একবার হরিবোল বলবি, ভোর 5টায় গঙ্গায় চান করবি, তারপরে তুলসী তলায় জল দিবি, তারপরে ঠাকুর ঘরে যাবি, তারপরে একবার হরিবোল বলবি, আর এই নিয়ম মেনে যদি হরিবোল বলিস মরার পরে স্বর্গে যাবি, আর নিয়ম না মেনে যদি হরিবোল বলিস মরবি, নরকে যাবি। আচ্ছা বলো, হরিবোল বলার মানুষ খুঁজে পাওয়া যেত মার্কেটে? শুনতে কেউ আসতো? হরিনাম কেউ করাতো? যারা করাচ্ছে তাদেরও হয়তো মালা নেই, তারাও মাছ মাংস খাচ্ছে। যদি নিয়ম করে দিত, এই তোরা এইরকম ভোর 5টায় গঙ্গায় চান করে হরিবোল বলবি, কেউ ধারে বারে আসতো? তাই মহাপ্রভু এমন একটা সোজা রাস্তা দেখিয়েছিল বলি আজকে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে 2 হাত তুলে ওরা বলে নিতাই গৌরে হরি বল, হরি বল। এই তোরা আয়না ছুটে নে না লুটে,
এই হরিনাম এই কৃষ্ণ নাম। হয় না ছুটে নে না লুটে এই হরিনাম এই কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই কথা শুনে হাজার হাজার মানুষ ছুটে আসে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বলে, তোরা এমনি আসবি কেন? তোরা ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, উলুধ্বনি। হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। ছুটে ছুটে আয় উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। ছুটে ছুটে আয় উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। ছুটে ছুটে আয় উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। কৃষ্ণ নামের বান ডেকেছে সোনার নদিয়া। নামের বল ডেকেছে সোনার নদিয়া। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? তাহলে যে হরিনামের দ্বারাতে আজ আমরা এখানে একত্রিত হয়েছি, একত্রিত যেখানে হয়েছে, এখানে অনেক কথাই বলা যায়, কিন্তু এটা এমন একটা প্রেমের জায়গা, এটা একটা ভালোবাসার জায়গা। এখানে কেউ কাউকে ছোট করার জায়গা নেই, কেউ কাউকে নিন্দে করার জায়গা নেই। এখানে নিন্দে করে লাভ নেই। যে মালা পরেছে সেও ভক্ত, যে পরে না সেও ভক্ত, যে দাঁড়িয়ে আছে এরাও কৃষ্ণ নাম শোনে, যে বসে আছে সেও শুনছে। এখানে নিন্দে নয়, অবহেলা নয়, অশ্রদ্ধা নয়। কারণ আমি একটা ছোট বড় করে কথা বলে দেবো, সে কথাকে কোনোদিন ফিরিয়ে নিতে পারবো না। পারা যাবে কি? চোখ থেকে ঝরা জল যেমন কোনোদিন চোখে যায় না, তদ্রূপ কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়েও নেওয়া যায় না। যে মানুষটা ওখানে বসেছিল, যে কথা কইছিল, কীর্তনে সমস্যা করছিল, আমি ওকে নিন্দে করিনি, আমার কষ্ট হচ্ছে, আমার ভেতরটায় কষ্ট হচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। কেন জানেন? যে কেন হাজার হাজার মানুষের মাঝখানে কেন মানুষটা এমন হল? পারে না আপনাদের মতো হতে? ওরা কি বোঝে না যে না, এখানে এত মানুষ আছে, আমি কেন এমন করি? আমি এদের মতোই হই না। এটাই তো জীবনে আনন্দ লাগে। সবচেয়ে বড় কথা, হিন্দু শত্রু অন্য কোনো মানুষের নয়, হিন্দু শত্রু তো হিন্দু। এ আজকের কথা নয়। মহাপ্রভু যখন হরিনাম করতে এসেছিল, বলো খোল করতাল কারা ভেঙেছিল? কোন মুসলমান ভাঙতে গিয়েছিল? কোন খ্রিস্টান ভাঙতে গিয়েছিল? না, ভেঙেছিল জগাই মাদাই। তারা কে ছিল? আমাদের মতো হিন্দুর ছেলে ছিল, তাই না? এমন হরিবাসরে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিয়েছিল যার নাম ছিল চপল গোপাল। সে কে ছিল? জাপানের মানুষ, জার্মানের মানুষ না, সে আমাদের এই হিন্দু সনাতন ধর্মের মানুষ ছিল। মহাপ্রভু যখন হরিনাম করছিল, মুসলিম চাঁদ কাজীর কাছে নালিশ করতে গিয়েছিল আমাদের এই হিন্দু সনাতন ধর্মের মানুষকে, যার মুখ থেকে হরিনাম বন্ধ কর। আজকে আমরা বলি নিমাই নবদ্বীপ ছেড়ে চলে গেল, যেতে সে কোনোদিন বাংলা ছেড়ে যেতে চায়নি। তার মা বলেছিল, বিষ্ণুপ্রিয়া বলেছিল যে চলে যাও তুমি এখান থেকে, নইলে ওরা তোমাকে খুন করে ফেলবে, ওরা তোমাকে মেরে ফেলবে। তাহলে এই সমাজকে সচেতন করার জন্য তিনি এসেছিলেন, কিন্তু আজও পর্যন্ত সেই সমাজ আমরা সচেতন করতে পারলাম না। তাই ছোট বড় করে কথা, অনেক কথা বলা যায়, কিন্তু আজকে যে মানুষটা এমন করছে তারও তো একদিন চেতনা জাগতে পারে, তারও তো জীবনে একদিন চেতনা ফিরতে পারে। সেই মানুষটাও তো একদিন সামনে বসে হরি কথা শুনতে শুনতে চোখের জলে কাঁদতে পারে। শ্রীনি যখন বসে বসে কাঁদবে, সেদিনকে কিন্তু আমি কথাগুলো আর ফিরিয়ে নিতে পারবো না। তাই কষ্ট লাগে মনে, যে সবাই ঠিক জায়গায় দাঁড়িয়ে ও কেন রাস্তা অন্যদিকে করে। ফিরিয়ে আনো, কাউকে দূরত্ব তৈরি করো না। তুমি মালা পরেছো, চেষ্টা করো ওরাও যেন মালা পরে। নিন্দে করে, অবহেলা করে, অশ্রদ্ধা করে ফিরিয়ে আনা যায় না।
কে বলেছে সব কিছু খাও, কোনো সমস্যা নেই, কিন্তু তার জায়গাটা তো আলাদা আছে ভাই, তার তো জায়গা এটা নয়। কে বলেছে মদ খাবে না? চিন্তা করে বলো তো, লকডাউন যখন পড়েছিল, লকডাউনের পরে প্রথম দোকান কোনটে খোলা হয়েছিল? বোঝা গেল তো? তাহলে আজকে ছেলেরা খাচ্ছে, দোষ, খাক না, তার জায়গা তো আলাদা। সেখানে গিয়ে মাদলামি করো, যা পারে করো, কিচ্ছু যায় আসে না, তোমাকে কেউ বাধাও দিতে যাবে না। কিন্তু এটা তো প্রেমের জায়গায়, হিন্দু সনাতন ধর্মের একটা খুঁটি। এ জায়গা তো আমাদের নষ্ট করলে অন্য সম্প্রদায়ের মানুষ তো আমাদের ঘিরে ধরবে, বাঁচার রাস্তা আপনি খুঁজে পাবেন না। সেই জন্য এখানে কেউ অবহেলা নয়, কেউ নিন্দে নয়। তাই প্রেমের জায়গায় আমরা এসেছি। মহাপ্রভু যে হরিনাম দিয়েছিল, সেই হরিনাম একসঙ্গে একটু করব। করা যাবে? করা যাবে তো? আজ এমনি করবেন না, তালি দিয়ে করবেন? কি ভাবছেন? না, আমি ভাবছি যে শীতের দিন চাদর থেকে হাত বেরোবে না, বুঝি বেরবে? আচ্ছা চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে মহাপ্রভু বলল যে তালি দিয়ে হরিনাম করো। কে তালি দিয়ে হরিনাম করছি? আচ্ছা, এবার তিনি কি বলল? কমই গোটা। এবার তিনি কি বলল? যে হাত তুলে হরিনাম করো। বলে না হাজার হাজার কীর্তনিয়ারা, তারাও কি বলে? হাত তুলে হরিনাম করো। কিন্তু মহাপ্রভু বলে না যে হাত তুলে হরিনাম করো। কিন্তু আমরা সবাই জানি বলে হাত তুলে হরিনাম করো। আরে হাত তুলে মানে কি? আমি বলে দিচ্ছি শুনুন। এ কাপড়টা তুলে, সন্দেশটা তুলে, মিষ্টিটা তুলে, তার মানে কি? হিন্দি কাউকে কাপড়টা দিচ্ছে, কাপড়টা তুলে, সন্দেশটা তুলে, মিষ্টিটা তুলে, কি এটা হিন্দি শব্দ? কাপড়টা তুলে, তুলে না ধর, কাপড়টা তুলে, সন্দেশটা না ধর, তুলে। তাহলে মহাপ্রভু বললেন হাত তুলে, তিনিও বললেন হাত তুলে। তিনি আমাদের বলে দিল যে শোন, মাথা থেকে পা পর্যন্ত যে তোদের সুন্দর শরীরটা যে করে পাঠিয়েছে, তিনি কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নয়, তিনি পুরুষের উত্তম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মানুষ করে পাঠিয়েছে আমাদের এই সংসারে। তাহলে আবার যদি মানুষ হতে চাস, তাহলে তার কাছে যেতে হবে। আর তার কাছে যেতে গেলে সে যদি হাত ধরে তবে মানুষ হবি, নইলে হবি। সেই জন্য বললেন মহাপ্রভু যে তোদের শরীরটা কোনো চোরকে দিস না, তাহলে তুই চোর হয়ে যাবে। কোনো নেশাখোরকে দিবি না, তাহলে তুই নেশাখোর হয়ে যাবে। কোনো জুয়াখোরকে দিবি না, তুই জুয়াখোর হয়ে যাবে। কিন্তু তোদের বডি ভগবানকে দে, তোদের হাত ভগবানকে দে, তাহলেই তো আবার মানুষ হবি। কি? তাহলে মহাপ্রভু বললেন যে তোদের হাত তুলে তাকে দিয়ে দে। হে লালাজি, হে কৃষ্ণজি, এ হাত তুলে
এ বডি তুলে, এ পা তুলে, এ শরীরটা তুলে আমরা অন্য কাউকে দিতে চাই না, একমাত্র শুধু তোকে দিতে চাই। হরি বল, হরি বল। তাহলে বললো যে এই শরীরটা কৃষ্ণ তুলে, তাহলে আমরা দিতে চাই তাকে। এবার বলুন ভগবানকে কে কে এই শরীরটা দিয়ে দিতে চায়? সেই হাত তুলে দেখিয়ে দাও দেখি, কে কে দিতে চায়? আচ্ছা, আমরা সবাই তাকে দিয়ে দিতে চাই। কি দিয়ে দিতে চাই? এবার লক্ষ্য করে দেখুন তিনি আছে কোথায়? ওপরে আছে। এবার ওপরে কেউ যদি থাকে তাকে নিচে আনতে গেলে কি করতে হবে? কেউ যদি দেবের মতো স্টাইল নিয়ে বলে এই গোপাল নেমায়, নামবে কি ভাই? কিন্তু যদি বলি এ গোপাল নাম, নামবে। তাহলে মহাপ্রভু বললেন যাকে তোরা হাত দিবি, যাকে তোরা শরীর দিবি সে ওপরে আছে, তাকে নামিয়ে আনতে গেলে আগে ডাক তাকে। কিভাবে ডাকবি? হাত তুলে। এবার সে যখন আসবে এই শরীরটা তাকে দিয়ে দিবি। তাহলে তুলে মানে একটা শব্দ নয়, একটা শব্দে দুটো মানে। এক, সে তুলে ডাক, সে আসবে, আর সে এলে বলবি কৃষ্ণ এসেছো যখন এ হাত তুলে, এ বডি তুলে। আর বেঁচে থাকতে চাই না, তুই নিয়ে নে, আবার নিয়ে চল, আবার মানুষ কর, আবার ছেঁড়া চটে বসবো, আবার দু হাত তুলে বলবো বল, হরি বল।